নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। নবান্ন থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। অন্নপূর্ণা যোজনার টাকা আগামীকাল থেকেই ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে মহিলাদের। আবারও আপনাদের জানিয়ে রাখছি, অন্নপূর্ণা যোজনার টাকা আগামীকাল থেকেই ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে শুরু করছে রাজ্যের অর্থ দপ্তর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তা জানিয়েছেন। আর অন্নপূর্ণা যোজনার জন্য কত সংখ্যক আবেদন এসেছে রাজ্যের কাছে, বা কত সংখ্যক মহিলাই বা অন্নপূর্ণা যোজনা পেতে চলেছেন, এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, অন্নপূর্ণা যোজনার জন্য 1,80,00,000 আবেদন জমা পড়েছে। আবারও বলছি, অন্নপূর্ণা যোজনার জন্য 1,80,00,000 আবেদন জমা পড়েছে, যার মধ্যে মেজরিটি অংশই পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তেমনটাই জানিয়ে গেলেন অন্নপূর্ণা যোজনা নিয়ে। আবারও আপনাদের বলছি, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে এখনো পর্যন্ত 1,80,00,000, যার মধ্যে মেজরিটি পাবে অন্নপূর্ণা যোজনা, তেমনটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন। অন্নপূর্ণা যোজনার জন্য ইতিমধ্যেই আপনারা জানেন, নিয়মে একাধিক ছাড় এনেছে রাজ্য সরকার, যা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘোষণা করেছেন। যেখানে গ্রামীণ ও পৌর এলাকায় 3টি ঘর বিশিষ্ট বাড়ি থাকলেও সেই বাড়ির মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনা। এছাড়াও 7টি কর্পোরেশন বাদে বাকি যে পুরসভা এলাকাগুলি রয়েছে, সেখানে যদি কারোর ½ একর জমি থাকে, তিনিও পাবেন অন্নপূর্ণা যোজনা। এই ছাড়গুলি ইতিমধ্যেই রাজ্য সরকার এনেছে। পাশাপাশি 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন জানিয়েছিলেন পোর্টালের মাধ্যমে, তাদেরকে আগামীকাল থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। নতুনরা কবে থেকে আবেদন করতে পারবেন সেটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। নতুনদের জন্য আপাতত পোর্টাল বন্ধ রয়েছে, কিন্তু 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন তারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা। আগামীকাল থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে শুরু করবে অর্থ দপ্তর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেই টাকা প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে 10 থেকে 15 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তা জানিয়েছিলেন গত সপ্তাহেই সাংবাদিক সম্মেলন করে, এবং তারপর তিনি এটাও জানিয়েছিলেন যে আগামীকাল অর্থাৎ 17 তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা। ঠিক কত সংখ্যক মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছেন তা খুব শীঘ্রই জানানো হবে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ জানানোর জন্যও পোর্টাল চালু করছে রাজ্য সরকার। সেটা এই প্রক্রিয়াটা শেষ হয়ে গেলেই পোর্টাল চালু করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। ফলত আগামীকাল থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা। 3,000 টাকা অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তা জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই যে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে, এই অন্নপূর্ণা যোজনার টাকার জন্য 1,80,00,000-এরও বেশি আবেদন এসেছে। সেক্ষেত্রে মেজরিটি অংশই পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছেন যে নিয়মের ছাড়গুলির কথা তারা এনেছেন, এবং যারা অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, তিনি মনে করছেন, আশা করছেন তার মধ্যে 90%-এরই বেশি মহিলা অন্নপূর্ণা যোজনা পেয়ে যাবেন। আগামীকাল থেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। কিছু সমস্যা হয়েছিল, ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক ছিল না, কিছু সমস্যা হয়েছিল, সেই সমস্যাগুলিকে কাটিয়ে ওঠা গেছে, তেমনটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ফলত আগামীকাল থেকেই যে অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে যেতে শুরু করবে, সেখানে অবশ্যই কত সংখ্যক মহিলা যারা জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন জানিয়েছিলেন, কত সংখ্যক মহিলা অন্নপূর্ণা যোজনার অধীনে টাকা পাবেন, সেটা মনে করা হচ্ছে আগামীকালই স্পষ্ট হয়ে যাবে।